সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি রবণক জুয়েল। আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হলো তড়িৎ রসায়নের চতুর্থ চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো আমরা ইতিমধ্যে এর উপর একটা লেকচার হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব যে তুমি একটা দ্রবণকে আরেকটা, যেমন ধরো নিকেল এবং জিঙ্ক আছে, কার দ্রবণকে কার পাত্রে তুমি রাখতে পারবা, দুইটা মৌলের মধ্যে জিঙ্ক এবং নিকেল, একটা যদি পাত্র হয় আর একটা যদি দ্রবণ হয়, তাহলে কার পাত্রে কে তুমি রাখতে পারবা সেই জিনিসটা আমরা আজকে দেখাবো। ইতিমধ্যে আমাদের একটা লেকচার হয়ে গেছে। দেখো এখানে বলছে যে নিকেল দ্রবণকে জিঙ্ক দ্রবণের পাত্রে রাখা যাবে কিনা ব্যাখ্যা করো। এখন এই যে ব্যাখ্যাটা তুমি কি দিয়ে করবা, ইতিপূর্বে আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে এটার উপর, তোমরা দেখে নিবা যে পাত্রে রাখা যাবে কিনা এই কথাটা যখন তোমাকে বলবে তখন তার ই সেলের মান অর্থাৎ কোষ বিভবের মান বের করতে হবে। আমরা বলছিলাম যে কোষ বিভবের মানটা কি, কোষ বিভবের মান হচ্ছে জারণ, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। আমরা জানি অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ, এই দুইটার যে সমষ্টিটা সেটা হচ্ছে কি কোষ বিভব বা প্রমাণ কোষ বিভব, আমরা যাই বলি না কেন, বা ইএমএফ ও বলি যে ইএমএফ এর মান বের করো, একই কথা। গুড। তাহলে এখন আমরা এই যে এই দ্রবণটা পাত্রে রাখা যাবে কিনা সেটা আমরা বলছিলাম যে এই মানটা আমরা বের করবো, ই সেলের মানটা। ই সেল ইকুয়াল টু হলো ই জারণ প্লাস ই বিজারণ। তাহলে যদি ই সেলের মানটা, ধরো আমি যে মানটা বের করলাম সেটা যদি ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক হলে আমরা কি জানি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। কিভাবে ঘটবে? স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, ঠিক আছে। তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে যদি ঘটে তাহলে আমরা ওই যে দ্রবণটা আমরা রাখতে চাচ্ছি যে পাত্রে, সেই পাত্রে রাখতে পারবো না যদি ধনাত্মক হয়। আর ঋণাত্মক যদি হয়, অর্থাৎ ই সেলের মান যদি ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না, আমরা অনায়াসে কি করতে পারবো, দ্রবণটাকে পাত্রের মধ্যে রাখতে পারবো। তাহলে কোন দ্রবণ আমরা পাত্রে রাখতে পারবো কি পারবো না সেটা টোটালি কার উপর নির্ভর করবে, ই সেলের মানের উপর। অর্থাৎ ই সেলের মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা পাত্রে রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? যখন আমরা দ্রবণটাকে রাখবো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, ওই পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং ফুটো হয়ে দ্রবণটা কি হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে বা পড়ে যাবে। যা পাত্রটা ক্ষয় হয়ে গেলে তো দ্রবণ থাকার অপশনই রাখে না, এই জন্য আমরা রাখতে পারবো না। তাহলে দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে জারণ বিজারণ, আমরা জানি যে জারণ এরকম হয়, যেমন ধরো জিঙ্ক 2 প্লাস জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে এটা হলো জারণের মান। যদি ঠিক একই ভাবে ধরো কপার থাকলো, কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার উৎপন্ন করলো, সেটা কি বিজারণ বিভব। সেটা বলছিলাম যে কপার 2 প্লাস থেকে কপার, ক্লিয়ার কিনা? তাহলে এই দেখো এটা হচ্ছে জারণের ফরম্যাট, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর এটা হচ্ছে কপার 2 থেকে কপার 2 প্লাস, এটা হচ্ছে কি বলতো বিজারণের ফরম্যাট। তাহলে দেখো এখন আমরা এই যে জারণ বিজারণ বুঝে ফেললাম, আমরা ইতিপূর্বে আলোচনা করছি। এখন একটা বিক্রিয়া দেওয়া আছে, কি বিক্রিয়া দেওয়া আছে, যে নিকেল প্লাস জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস নিকেল। তাহলে ওই বিক্রিয়াটাকে যদি আমরা লিখি নিকেল, একটু দেখো কি আছে, নিকেল থেকে কি হয়েছে, নিকেল 2 প্লাস থেকে নিকেল। তাহলে দেখো তো এই বিক্রিয়াটা আমরা লিখতে হয় না, নিকেল 2 প্লাস থেকে নিকেল। তাহলে তোমরাই বলো তো বিক্রিয়ার মধ্যে এটা কি দেওয়া আছে, বিজারণ, তাহলে এটা বিজারণ। আবার কি দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে এটা কি বলো বিলত জারণ, তাহলে এটা জারণের মান দেওয়া আছে। তাহলে দেখো তো আমরা ওই বিক্রিয়া থেকে লিখতে পারি না এটা, যেহেতু এই ফর্মেটটা দেওয়াই আছে বিক্রিয়ার মধ্যে, নিকেল 2 থেকে নিকেল, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করতে পারি, যে জারণ যেহেতু জিঙ্ক, তাহলে এখানে লিখতে পারি ই জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর বিজারণ কি লিখতে পারি আমরা, নিকেল 2 থেকে নিকেল। এখন প্রশ্ন হলো যে এটার মান কত দেওয়া আছে, এইটুক আমরা সাজাইতে পারবো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাদের আগের পূর্ববর্তী ক্লাসটা তোমরা দেখে আসবে, আশা করি ওইখানে ডিটেইলস বলে দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখতেই পারি। এখন দেখো আমার মান লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসে, আমি দেখবো যে মান কার দেওয়া আছে,
জিঙ্ক 2+ থেকে জিঙ্কের, তাহলে এই মানটাকে আমার পরিবর্তন করতে হবে, কারণ আমার মান লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে এটাকে যদি আমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ করতে চাই, তাহলে আমরা বলছিলাম যে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি মাইনাস আছে, তো আমি যদি এটা এইভাবে লিখতে চাই, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস 0.6 ভোল্ট। ওকে, ঠিক একই ভাবে দেখো নিকেল 2+ থেকে নিকেলের মান, তো নিকেলের মান যেটা দেওয়া আছে, তাহলে আর আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে কি হবে বলতো, 0.67 প্লাস 0.67, আর এর মান যেহেতু আছে কত, 0.25 ভোল্ট। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে ফেলো, তাহলে বিয়োগ করলে কত হবে বলতো, 0.51 ভোল্ট। তাহলে কি কোষের মানটা কি বেরোলো, ধনাত্মক। তাহলে যেহেতু কোষের মানটা 0 থেকে বড়, অর্থাৎ ই সেলের মানটা কি 0 থেকে বড়, তাহলে আমরা এই বিক্রিয়াটা কিভাবে ঘটবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। কিভাবে ঘটবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। তাহলে যদি কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, তাহলে কি তাকে আমরা কোনো পাত্রে রাখতে পারবো? অর্থাৎ যদি কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, তাহলে আমরা তাকে কোনো পাত্রে রাখতে পারবো না। তাহলে বলতো বলছে নিকেল দ্রবণকে জিঙ্ক দ্রবণের পাত্রে রাখা যাবে, তাহলে কি বলবা, রাখা যাবে না, কারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে। তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটলে আমরা কোনো দ্রবণকে কোনো পাত্রে রাখতে পারবো না, আর যদি নেগেটিভ হয়তো সেই ক্ষেত্রে আমরা রাখতে পারবো। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব তোমাদের ওই প্রবলেমগুলো নিয়ে পরবর্তী ক্লাস আপলোড দিতে। সবাই ভালো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।